সর্বশ্রেষ্ঠ ধর্ম। মনে রাখতে হবে কথাটা। আজকে এই সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। আপনি বিশ্বাস না করলে মূর্খ, না মানলে মহামূর্খ। পৃথিবীর সমস্ত ধর্ম সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। কারো সাহস নেই আমার সাথে এসে চ্যালেঞ্জ করার। পৃথিবীর সমস্ত ধর্ম সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীর সমস্ত ধর্ম গ্রহণ করেছে সনাতন থেকে। এই জন্য সনাতনকে বলা হয় চিরন্তন। যা ছিল, যা আছে, ভবিষ্যতে থাকবে। কোন প্রতিবন্ধকতা দ্বারা সনাতনের বিন্দু বিসর্গ ক্ষতি হবে না। সাময়িক কেবল একটু ঝড় উঠতে পারে। আমরা জানি না বলে, রিচার্জ করি না বলে আমরা মানি না, আচরণ করি না। নিজেকে আগে সনাতনী বলে বুঝো। সারা বাংলায় ঘুরে দেখি অনেক হিন্দু আছে নিজেকে সনাতনী বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। তুমি সনাতনী, বহু জন্মের স্বীকৃতির কারণে তুমি সনাতনী। আজকে হিন্দু সমাজে একটা আওয়াজের বড় অভাব। একটা আওয়াজ দরকার, একটা আওয়াজের বড় অভাব। আজকে আওয়াজ নেই বলে ইঁদুরের মতো পালাচ্ছি আমরা। আওয়াজ নেই বলে নিঃশেষ হয়ে যাচ্ছি। একটা আওয়াজ চাই, বলুন হরি বল। এত এত লোক কম কেন? চিল্লাইয়া বলেন হরি বল। একটা আওয়াজ দরকার, এই আওয়াজটা অভাব। আর আওয়াজ যিনি করাবেন, এইরকম লোকের অভাব সমাজে, নতুবা কবেই পরিবর্তন হয়ে যেত সমাজ। আমরা ধর্মটাকে রিসার্চ করব সায়েন্সের আলোকে। আজকে ইন্টারনেট, ফেসবুক যুগের ছেলেমেয়েরা ধর্মটাকে অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলেছে। আমরা মনে করি ধর্ম পালনের এখন আমাদের সময় না। সময় কখন করো? চুল পাকবে, দাঁত নড়বে, গুণের বাই কানাই লাঠি, এটা যখন হবে, কেউ যখন ভালোবাসবে না, তখন একটু মালা নেই, হরে কৃষ্ণ 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 হরে হরে। ভাই তোমরা আর ভাগ্যগত ভালো, এই বয়স থেকে শুরু করেছ, আমরা তো পারলাম না। এই সময় আমরা যখন যাই, আমাদের কাছে দাদু দিদা কান্নাকাটি করে, ভাই আমরা তো পারলাম না, এখন তো কনকনে ঠান্ডায় কাঁপি, দাঁত দিয়ে রাম বলতে আম হয়। ধর্ম পালনের এখন সময়। যত মনে করো, অনেক মায়েরা মনে করে বিয়ার পর আমার বউ আর ফুয়ারে দীক্ষা লওয়াইমু। তোমার ফুয়ার কপালে বিয়ে আছে কিনা আগে দেখো। তুমি জানো তোমার ফুয়ার কপালে বিয়ে আছে কি নাই? 8 বছর বয়স হলেই সদ্গুরুদেবের চরণাশ্রিত হতে হবে, তারপর শিক্ষা নিতে হবে। একজন আমাদের গৌড়ীয় ধারা একজন শিক্ষাগুরুকে প্রথম বেছে নিতে হবে। শিক্ষাগুরু মানে শিক্ষক, যে তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করবে। জমি যদি হাল চাষ না করে বীজ বপন করে অঙ্কুরিত হবে, শুকিয়ে যাবে বীজ। কেন একটা ফু দিয়ে দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল, তাহলে কি করে হবে দীক্ষা? আগে তোমাকে ভালো করে একজন শিক্ষক তোমাকে প্রস্তুত করবে, তারপর দীক্ষা গুরুর কাছে নিয়ে গিয়ে তোমাকে বীজ দেবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই কথাগুলোকে প্রাকৃতভাবে বুঝতে হবে। প্রাকৃত তত্ত্বটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই প্রাকৃত তত্ত্বটা হচ্ছে, ধর্ম পালন করতে গেলে, ধর্ম যদি আমাকে প্রতিপালন করতে হয়, যৌবন এবং শরীরে শক্তি থাকাকালীন অবস্থাতেই করতে হবে। বিল গেটস নাম শুনেছো? চমৎকার বাণী বলছেন, পৃথিবীকে যদি জয় করতে চাও বিয়ের আগেই করে নাও, বিয়ের পর টিভির চ্যানেলটাও পরিবর্তন করতে পারবে না। ঠিক না? রাইট কিনা বলো? আমি দেখা যায় রাইট হতেই হই। যখন 2 পাও যথা ইচ্ছা তথা যাও, যখন 4 পাও খানি কুরাক দিয়া যাও,
যখন 6 পাও বাবা তুমি কই যাও, যখন 8 পাও ও বাবা আমারে লইয়া যাও। যাই হোক 10 পায়ের রিস্ক নিলাম না, অনেকে আবার 12-14 পাও পর্যন্ত রিস্ক নিয়ে নেন। ধর্ম পালনের সময় কখন? Adolescence life is most suitable time. Prada omnipotent Maker Krishna. It is high time dedicate your heartiest dignity, all power supreme Krishna. If you violate rule of regulation, Almighty Creator Krishna, of course punishment and situation anytime. That causes dharma tu sakshat bhagavat pranitam. ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন, আর আইনকে যদি পালন না করো কি পেতে হবে? পানিশমেন্ট পেতে হবে, গুড, শাস্তি পেতে হবে। ধর্ম পালনের সময় যৌবন থাকতে, যৌবন ফুরিয়ে গেলে হবে না। আর আমরা যৌবনের সময় কি আর ধর্ম হয়? যৌবনে তো পাথরে ফুল ফুটাবো, সাগরে ঢেউ থামাবো। যৌবনের উত্তাল তরঙ্গে পাথরে ফুল ফুটানো, সাগরে ঢেউ থামানো, ঢাকা শহরে ধানের চাষ করার স্বপ্ন, বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ গড়ার স্বপ্ন। আর যৌবন ফুরিয়ে যখন আমরা আঙ্গুর থেকে কিসমিস, তখন আমরা যাই ভগবানের কাছে, গিয়ে মন্দিরে মাথা টেকাই, ও ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, আমার কেউ নাই। ভগবান বলেন যখন তোর শরীরে শক্তি ছিল আমাকে ডাকার জন্য, তুই বলছিলে সময় নাই, তোকেও এখন দেখার আমার সময় নাই। কারণ কান্দে ফুটে দুধ পায় সন্তান যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কান্দে না, মায় কয়ে খেল আমি কাম করি। যখন ফুলাফান কান্দন শুরু করে, মায় কাম তৈয়া ইয়া কয়ে জাদুরে সোনারে আর কান্দিস না। আমার মনে হয় আজকের পর থেকে আমরা 24 ঘন্টার মাঝে একটু হলেও সময় ভগবানের জন্য রাখবো কি রাখবো না? খালি যুবকরাই রাখবে? সবাই বলেন রাখবো কি রাখবো না? এটাই হচ্ছে মুখ্য কথা, এখানে আলোচনার সার্থকতা। সংক্ষেপে শেষ করছি, অনেক প্রশ্ন এসেছে, সব প্রশ্নের উত্তর দিলে আমরা মূল প্রসঙ্গে ফিরে যেতে পারবো না। এই জন্য আবারও বলছি, এটা অনুভূতির বিষয়। কখনো ঠাকুর সেবা পূজা বন্ধ করা যাবে না। শ্রীবাস পণ্ডিত করেননি। শ্রীবাস পণ্ডিতের একটা ছেলে মারা গিয়েছিল, মহাপ্রভু নিজে সে আঙ্গিনাতে ছিলেন। মালিনী দেবীকে শ্রীবাস এসে বলছিলেন কান্নাকাটি বন্ধ করো, তোমার কান্নার জন্য যদি আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, সেবায় ব্যাঘাত হয়, আমি কিন্তু কষ্ট পাবো, গঙ্গায় ডুবে মরব। দেখো কতটা ভক্ত ছিলেন, কতটা ভক্ত ছিলেন। ছেলে মরে গেছে, মা মহাপ্রভু কীর্তন করছেন আঙ্গিনাতে, মালিনীকে এসে বলছেন কান্নাকাটি করিও না, ছেলে মরে গেছে তো কানবি মা। তুমি যদি কান্না করো তাহলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবে, আর মহাপ্রভু যদি কীর্তন বন্ধ করে আমি গঙ্গায় ডুবে মরব। সেবা পূজা বন্ধ করা যাবে না। মহাপ্রভু এতটাই সন্তুষ্ট হয়েছিলেন শ্রীবাসের প্রতি, তখন বললেন মালিনীকে আর শ্রীবাসকে, শ্রীবাস তুমি এতটা ভক্ত, হ্যাঁ এতটা ভক্ত তুমি। সবাই কাঁদলো, মালিনীও কাঁদলো, তুমি কেন কাঁদলে না শ্রীবাস? এই যে পঞ্চতত্ত্বের শ্রীবাস। শ্রীবাস বললেন প্রভু কার জন্য কাঁদবো? কে তব কান্তা কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, বাবে করো ভাই এই তত্ত্ব সার। জগতের বুকে কান্তাকে কুমারী কার? অতীব বিচিত্র মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো ভাই এই তত্ত্ব সার। প্রভু জগতে ছেলেই কার, মেয়েই কার? ও প্রভু এগুলো তুমি দিয়েছ, আবার তুমি নিয়ে গিয়েছ, আমি কেন কাঁদবো? আমানত রূপে পেয়েছিলাম। শ্রীবাসের কথা শুনে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে বলেছিলেন শ্রীবাস আজ থেকে তুমি ভেবে নিও, আজ থেকে আমি তোমার পুত্র হলাম, আমি তোমার পুত্র হলাম। ভেবে দেখো ভক্তিটা মুখ্য মা,
আর ছয় সিঁড়ির কে মারা গেছে? আমার ঘরের ঠাকুর, যে আমার পরিবারের একজন, তার সেবা বন্ধ? এটা ধর্ম নয়, এটা লুকাচার। ধর্ম লুকাচার এক নয়, ধর্ম আর লুকাচার এক নয়। অনুভূতিতে আনো কথা। মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষের এক ছেলে গুড়াচাঁদ মরে গেছে, গোবিন্দ ঘোষ সেবা পূজা বন্ধ করে দিলেন। পুত্র স্নেহে ভগবান রাত্রে স্বপ্ন দেখালেন, গোবিন্দ ঘোষ ঘুমিয়ে গেছিস? না, একটা ছেলে মরে গেছে, ঘুমাইনি। তুমি ঘুমাওনি? না। গোবিন্দ, তোকে একটা কথা বলি রে। হে গোবিন্দ, তুই আমাকে যেদিন তোর ঘরে এনে বসিয়েছিলে, গোপীনাথ হচ্ছে আরাধ্য বিগ্রহ, তুই না বলেছিলে, ওগো গোপীনাথ, আমি গুড়াচাঁদের চেয়ে তোমায় বেশি ভালোবাসিব। গুড়াচাঁদের চেয়েও তোমাকে বেশি ভালোবাসবো, আমার সন্তানের চেয়েও, তুমি আমার সন্তান। আচ্ছা রে, হ্যাঁ গোবিন্দ ঘোষ, তোকে একটা কথা বলি। তুই আমাকে বলেছিলে তোর ঘরে যেদিন বসিয়েছিলে, গুড়াচাঁদের চেয়েও আমি তোর আপন। কোন বাবার যদি দুটা ছেলে থাকে গোবিন্দ ঘোষ, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? ওরে আমি বুঝি তোর ছেলে না রে, তাহলে আমাকে কেন না খাইয়ে রাখছিস? শাস্ত্র কত সুন্দর মীমাংসা দিলেন, পড়ি না। ওই কে করে এসেছিল, এইভাবেই আমরা পড়ে আছি, অনুভূতি আনি না। মূলত বিবেক কি বলে, আমি যা বলেছি তাই যে গ্রহণ করবেন আমি বলি না, শাস্ত্রে আছে কিনা আমি রেফারেন্স সহ সব সময় কথা বলি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি আমার ছেলে, আমি যদি মরি তুমি আমার শেষকৃত্য করবে? একবার ছেলে ভেবেই দেখ করি কি করি না। এই জগৎ সংসারে যাদের পুত্র নাই, শুধু মেয়ে, তাদের মুখাগ্নি কে করবে? প্রশ্ন আসতে পারে না? এটাও একটা কুসংস্কার, আমরা মেয়েদেরকে দিয়ে মুখাগ্নি করাই না। যার ছেলে নাই মেয়েই মুখাগ্নি করবে, মুখে আগুন দেবে। মেয়েকে জন্ম দিতে যতটা কষ্ট করতে হয়েছে, মা বাবার ছেলেকেও জন্ম দিতে ততটাই কষ্ট করতে হয়েছে। মেয়ে ছেলে উভয়ে মুখাগ্নি করলেও, পিণ্ড দিলেও লাভ হবে না যদি সন্তান ভক্ত না হয়। সহজ কথা শাস্ত্রে। নারীদেরকে নিচে রাখার প্রবণতা পুরুষতান্ত্রিক সমাজে অনাদিকাল থেকে ছিল, অথচ আমরা ভুলে গেছি কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা যুদ্ধ করতে গিয়েছে, রানী সংসার থেকে শক্তি জুগিয়েছে। এই জগতে বড় যত কাজ হয়েছে আমরা পুরুষদেরকে দেখি, কিন্তু ভেতর থেকে নারী যে শক্তি জুগিয়ে দিয়েছে তাকে আমরা দেখি না। আমরা কেবল সলতের আগুনটাকে দেখি, অথচ সলতেকে যে একটা কাঠি উস্কে দেয়, সেই কাঠিটাকে মূল্যায়ন করতে জানি না। কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ের লক্ষ্মী নারী। নারী নাই, পুরুষ নাই, মেয়ে ছেলে কিচ্ছু নাই, সন্তানই হয় নাই, তার কি করে উদ্ধার হবে? ভগবান এখানে গোবিন্দ ঘোষকে দিয়ে স্পষ্ট দেখিয়ে দিলেন, গোবিন্দ আমি তোর ছেলে, তুমি আমার ছেলে। যদি ভগবানকে কেউ সন্তান ভাবে, ভগবান এখানে দেখিয়ে দিলেন গোবিন্দ ঘোষের লীলায়, যে গোবিন্দ ঘোষ কে মহাপ্রভু ত্যাগ করেছিলেন সন্ন্যাস থেকে। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, মহাপ্রভু দেখিয়ে দিলেন। আর ভগবান এখানে গোপীনাথ রূপে দেখিয়ে দিলেন, সন্তান যাদের নাই তাদের উদ্ধার হবে কি করে? ভগবানকে যদি কেউ সন্তান ভাবে, প্রকৃতপক্ষে ভগবান বলছেন তার পিণ্ড দানেরও কোনো প্রয়োজন নেই। ঘুম থেকে উঠলেন, লাফ মেরে গোবিন্দ ঘোষ স্নান টান করে ভোগ দিলেন। আমি বানিয়ে বলছি না, বিগ্রহ এখনো আছে ভারতে, এই গোপীনাথের বিগ্রহ দেখে আসবেন। শিষ্যরা এই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলো, অন্ত্যেষ্টি ক্রিয়া করতে গিয়েছে শ্মশানে,
শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া করে এসে যখন মন্দিরে এসেছে, দেখে বিগ্রহের গলার মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। বিগ্রহ ধরার চিহ্ন কণ্ঠে ধারণ করলেন জগৎজীবকে দেখানোর জন্য, দেখো দেখো ওই গোবিন্দ ঘোষ আমাকে সন্তান বলে গ্রহণ করেছিল, আজকে আমার পিতার সুখ চিহ্ন গ্রহণ করেছি, আমার পিতা জগৎ সংসার থেকে চলে গিয়েছেন। এত চমৎকার লীলা, এত চমৎকার তত্ত্ব, এত চমৎকার অনুভূতিময় কথা, এগুলো শোনার পরও যদি আমি সেবা বন্ধ করি, বুঝতে হবে ভগবানের সঙ্গে আমার ভালোবাসাই হয় নাই, সম্পর্কই হয় নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক হয় নাই বলেই আজকে আমি ভগবানের সেবা পূজা বন্ধ করে দিচ্ছি। ভগবানের সঙ্গে সম্পর্ক প্রথমে স্থাপন করতে হবে। আর এই ভগবান সম্পর্ক স্থাপন কিভাবে করাতে হয় নিজে এসে আচরণ করে শিক্ষা দেন। এই জন্য বলছেন অর্জুনকে, যে শ্লোক থেকে আমরা এত দূর গেলাম, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তানি অহম বেদ সর্বাণি নতম ব্যক্ত পরন্তপ। হে পরন্তপ অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সব কথা ভুলে গেছো, আমি কিন্তু মনে রেখেছি। গান্ধারী বললেন 50তম জন্মের কথা জানি, আমি তো পাপ করেছি বলে মনে হয় না। ভগবান বলছেন তুমি তো 50তম জন্মের কথা জানো দেবী, তার আগে বহুবার জন্ম হয়েছে। বহুবার জন্ম থেকেই তো আমরা এত দূর গেলাম। 9 লক্ষ জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে, 10 লক্ষ পাখি হয়ে জন্ম নিতে হয়েছে, 11 লক্ষ কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছে, 20 লক্ষ গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে, 30 লক্ষ পশু হয়ে জন্ম নিতে হয়েছে, আর 4 লক্ষানি মানবা। ওই গান্ধারীকে বললেন 51তম জন্মে তুমি খেলার চলে ফড়িং মেরে মালা গেতি গলায় পড়েছিলে। ও বাসুদেব, আমি তো তখন শিশু ছিলাম, আমি তো জানি না পাপ কি পুণ্য কি, তাহলে কেন আমাকে মৃত্যু যন্ত্রণা সন্তানের ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন জেনেও যদি পাপ করো, না জেনেও যদি পাপ করো, শাস্তি তো পেতে হবে। আগুনে জেনে হাত দেও, না জেনে হাত দেও, আগুনের ধর্ম কি? পুরানো। আগুন কি বলবে না জেনে হাত দিয়েছে, পুরাবো না? গান্ধারীর মতো সতী নারীর যদি এই হয়, আমাদের কি হবে গো? ভেবে দেখো, কত পাপ করছি, হিসাব নিকাশ একবার করতে হবে না? প্রত্যেক ব্যবসায়ী, এখানে অনেক ব্যবসায়ীরা এসেছেন, দিন শেষে সন্ধ্যায় খাতা মিলান, কত টাকা হলো। ব্যবসার হিসাব সন্ধ্যায় প্রতিদিন করি, জীবনের হিসাব কি কোনোদিন করেছি? একটা দিন, সারা দিন গিয়ে আমি প্রত্যেকটা পাঠে এই কথাটা বলার চেষ্টা করি, সারা দিন গিয়ে রাত্রে ঘুমানোর সময় 2 মিনিট সময় ভাববে আজকে সারা দিন আমি কয়টা মিথ্যে কথা বলেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। তোমার মনের কথা তোমার মনেই থাকবে, কেউ তো জানছে না। যদি দেখো যে 100-র উপরে মিথ্যে বলেছো, চেষ্টা করবে এর পরের দিন আরেকটা মিথ্যে কথা কমিয়ে বলা। রাত্রে গিয়ে আবার হিসাব করবে, দেখবে আগের চেয়ে কমলো কিনা। এইভাবে হিসাব করতে করতে দেখবে একদিন তুমি সত্যিকারের মানুষ হয়ে গেছো। পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলে আসল মিলে না, মাজন বুঝাইব কি দিয়ে। জানলাম সব শেষ, যাবো যে এটা ভুলে গেছি যে একদিন যেতে হবে। মানুষ যদি ভাবতো যেতে হবে, তাহলে মনে হয় এই কার্য করতো না। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কাজেই হিসাব মিলাও জীবনের। জীবন বেলা চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জীবন বেলা ডুবে যাবে। এইখান থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই, ডুবে যাবে। হিসাব মিলাতে হবে। প্রত্যেক রাতে সবাইকে বলছি, অনুরোধ করে হিসাব করো, কি করলাম। একটা দিন চলে যাওয়া মানে জীবনের ডায়েরি থেকে একটা পাতা কমে যাওয়া, পরিত্যক্ত হওয়া। করলাম কি, যাব কি নিয়ে? ভগবান স্পষ্ট বলে দিলেন, আমার
জন্ম কর্ম দিব্য। আমি জগতে আসি নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। আমার জন্ম সাধারণ মানুষের জন্মের মাঝে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা বলছি কয়টা পার্থক্য? তিনটা পার্থক্য। এই তিনটা পার্থক্যের মাঝে প্রথম পার্থক্যটাই হচ্ছে স্পষ্ট করে শাস্ত্র দেখিয়ে দিলেন জানার পার্থক্য। মানুষ সবকিছু ভুলে যায়, কিন্তু ভগবানের সব মনে থাকে। জেনে না জেনেও যদি পাপ করো শাস্তি পেতে হবে। এই জন্য তুলসী দেবী বৃক্ষ রূপে আসলেন। কেউ যদি প্রতিদিন তুলসীকে 4 বার পরিক্রমা করে, ওই দেহ দ্বারা পাপ করার প্রবণতা তার ধীরে ধীরে কমে যাবে। এই জন্য প্রত্যেককে তুলসী স্নান করাতে হবে, প্রণাম দিতে হবে, 4 বার পরিক্রমা করতে হবে, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করতে হবে। আমি এই গীতা সংঘের ভক্তদেরকে দেখে খুব আনন্দিত হয়েছি, তবে আরো আনন্দ পাবো সবাই যখন কণ্ঠে মালাটা ধারণ করবে। অনেকের কণ্ঠে মালা দেখিনি, 12 জনই তো সদস্য তোমরা, সবাই কণ্ঠে মালাটা ধারণ করো। এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তার সায়েন্টিফিক যেমন প্রিভিলেজ আছে, তেমনি ভাবে ধর্মীয় অনেক 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 ব্যাখ্যা আছে। এটা আমার সিম্বল, আমি ভগবানের সেবক, আমি হিন্দু, আমি সনাতনী। দেখবে বেওয়ারিশ কুকুরের উৎপাত যখন বেড়ে যায়, পৌরসভা থেকে অ্যানাউন্স করা হয় মালিকানা কুকুরের গলায় বেড়ি পরিয়ে দাও। মালিকের কুকুর, বেড়ি পরা কুকুর মারলে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। বেড়ি থাকলে বুঝবে মালিকের কুকুর। তোমার কণ্ঠে মালা, এটার পরিচয় তুমি গৌর আনুগত্যশীল, তুমি মহাপ্রভুর কাছের জন। মহাপ্রভু বললেন, ওরে যাদের কণ্ঠে মালা দেখবে, ললাটে তিলক দেখবে, ওরা আমার কাছের জন রে। কণ্ঠে দিলে তুলসীর মালা দূর করিতে ভবের জ্বালা, ললাটে দিলে গোপী চন্দন দূর করিতে ভবের বন্ধন। যমরাজ দূতদেরকে বলছেন, যাদের কণ্ঠে মালা দেখবে ওরা আগুনের মতো, আগুনে জেনে হাত দেও না জেনে হাত দেও, আগুনের ধর্ম পুরানো, সাবধান তাদের কাছে যেও না, গেলে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। অনেকেই বলে মালা ধারণ করে তো মিথ্যে কথা বলা যায় না, মাছ মাংস খাওয়া যায় না, গুরু দীক্ষা নেই কি মালা নেওয়া যাবে? কত প্রশ্ন। মনে রাখবেন, মালা ধারণ করি মিথ্যে কথা বলো, না ধারণ করি মিথ্যে কথা বলো। মিথ্যে কথা বলা মহাপাপ কিনা? এমন কথা আছে, মালা ধারণ করিয়া মিথ্যে কথা বলা মহাপাপ, আর না ধারণ করে মিথ্যে কথা বললে পাপ না? মিথ্যে কথা বললেই পাপ, ধারণ করেই বলো না ধারণ করেই বলো। তাইলে মালা ধারণ করেই মিথ্যা কথা খাওয়া বালা, এটাই তো যুক্তি। আচ্ছা, আমি আবার যুক্তিবিদ্যা পড়িনি, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এবার তুমি কণ্ঠে মালা ধারণ করেই মিথ্যে কথা বলো, না ধারণ করেই মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলা মহাপাপ। জীবনে মিশা কথাও ছাড়তে পারতাম না, মালাও ধারণ করতে পারতাম না। সিলেটে একটা প্রবাদ আছে, আপনারা শুনছেন কিনা? নমন গিয়ে হইতো না, রাধার নাচন হইতো না। শুনছ? বাহ, সব মিল আছে দেখা যায়। এবার মালাটা কণ্ঠে ধারণ করো, দেখবে মালাই তোমাকে ধীরে ধীরে মিথ্যে কথা ছাড়াবে। তুমি 100টা মিথ্যে কথা বলতে দেখবে ধীরে ধীরে একটা ছাড়বে, তারপর আরেকটা ছাড়বে, দেখবে এক সময় তুমি শুদ্ধ হয়ে যাবে। এই মালাই তোমাকে ধীরে ধীরে আমিষ ছাড়িয়ে প্রসাদ বুঝি করবে, অভ্যাস হয়ে যাবে। আমি তিলক যখন দিই তখন প্রসাদ পেতাম না, অনেক আগে, অনেক আগ থেকেই প্রসাদ পাওয়ার চেষ্টা, কিন্তু পাচ্ছি না, কি কষ্ট, পাই না। মাছ মাংস খেয়ে তিলক দিতাম, আমার কত দেখতে মাছ খায় আবার কপালে তিলক দেয়। অনেক আগের কথা এগুলো বলছি। আমি জানি যে আমার মন থেকে আমি এগুলো গ্রহণ করি না, আমি চাপে পড়ে পাচ্ছি। এই তিলক একদিন আমাকে প্রকৃত স্থানে নিয়ে যাবে। কত নিন্দা যে শুনতে হয়েছে, যে বেশ দর্শরে বা তুমি তো দেখিবা স্বর্গে গেছো, ইতা কপালে কিতা লাগাইছো রে বা, বকের বিট না ফাগারের ফ্যাক, তুমি তো দেখি ভাষা ধুয়ে গেছো। এই যে স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দেয়, মনে তোমার লাগে লাগে আমরা, এটা দেখে হয় তোমার মা না বাপ মরছে। আমিও তো বিতলা কম না, আমি মা ও না বাপ না, বউ মরি গেছে। বউ মরলে ইতা পরে নি, আমি হয় হয়তো ইতা ইতা খানি দিছো বিট, আমি আমার কপাল খাই যায়, হয়তো এই দেখে দিছো। আমি কই গলায় দিছি মালা, ও বলে হয় দেখতে আমার লাগে বালা, নাহলে খালি খালি লাগে। আমার নো চুলকায় না, আমি কই তোমার খাই জন্য রূপ নাই, কয় বুঝছি বা তোমার লগে পারতাম না। আমি কই আমিও তো ফয়লাই বুঝছি তুমি হেই দলের লোক, এর লেগেই তো কইরাম। কয় না তোমার লগে সম্ভব না রে। বাহ,
কতটা শুনছি। আমার ভক্তি লাইফ যে কষ্টের কল্পনা করা যাবে না। এক মার এক ছেলে, জল কখনো ক্লাসে নিজে খাইনি, অথচ এই স্টুডেন্ট লাইফে নিজে রান্না করে প্রথম দিনের অন্যের অভিজ্ঞতা এটা তো আর বলাই লাগে না। অন্যটা রানতে তো পারলামই না, 1 মাসেই গেল যাও খাইতে খাইতে। তারপরে মারে কল দেই, মা হলদি খতকান দিতাম, লবণ খতকান দিতাম, আর কি জাল, হা হা চলছে। খালি খালি আলু ভর্তাটাই খরচ চিন্তাম, আর কিচ্ছু না। এরপরেও তো আর অভাব নাই, এখানেই শেষ না। হটপটে মন্দির থেকে প্রসাদ নিয়ে আইতাম, অনেকদিন রাত্রে নষ্ট হয়ে যাইত, এমনকি নষ্ট খাইয়ে ঘুম, নাইলে জল খাইয়ে ঘুম। আবার বাড়িতে কইলে মা কষ্ট পাইব, ওই বাপরে তুই তা করস নি, কিরে না সব ঠিক চলে। মা তো বালা, তুই তো বালা রান্না করতে পারস, আমি তো জানি কি তাই আমি রান্না করি। এরপরে আলু সিদ্ধ দিয়ে ভাবলাম একটু রেস্ট নেই, পরে হঠাৎ দেখি রাত 3টা, গন্ধ বাড়িছে, ফিরে উড়ে শেষ দেখ। এত কষ্ট না করে এত দূর আসা, এই জায়গায় নিচ থেকে উঠতে অনেক কষ্ট করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, একদিনে হয় না। এখন তো আমরা আগেই খালি উপরে উঠে যেতাম, ভক্তদের মাঝে ধারণা। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। 12 ঘন্টা বেশি সময় দিয়েছি স্টাডিতে, ধর্মীয় স্টাডিতে 24 ঘন্টার মাঝে। আজকে ঘন্টার পর ঘন্টা বলি, এক সময় তো 30 মিনিটের উপরে কি বলতাম কথা খুঁজেই পেতাম না। সাধনা, শাস্ত্রের যে কত কৃপা, গ্রন্থ না পড়লে কিচ্ছুটি হবে না, কিছুই বোঝা যাবে না। যত বেশি গ্রন্থ পড়বে, গ্রন্থের যে কৃপা এটা কল্পনা করা যাবে না, গ্রন্থের কত কৃপা। তাছাড়া এখানেই শেষ নয়, বাড়ি থেকে জানলে কষ্ট পাবে এবং সবাই বলবে বাপের উঠে লোখাইয়া বন্ডামি করে। পরিবারে কইছি যাও তোমরাও টাকা দিও না, আমি টিউশনি করেই পড়মু। পরিবারে তো সচ্ছল, এরপরেও নিজে টিউশনি করে, নিজে প্রাইভেট পড়ে, কলেজ করে, রান্না করে, নির্জলা একাদশী তিথি পালন করেছি, রাত জাগরণ করেছি। এত সহজ নেই ভগবানের কৃপা পাওয়া, এত সহজ। এরপরে অনেক দিন টেকা নাই, জল খেয়ে ঘুমাই গেছি, তো বাড়িতে কইছি না। এত সহজ ভগবানের কৃপা পাওয়া। ভগবানের কৃপা পেতে গেলে সাধনা করতে হবে। এইটা যদি বাড়িতে জানতো, এমন মার দিত, তোর কিসের অভাব রে, তুই তা করস। একটাই অভাব, কৃষ্ণ প্রেমের অভাব। কৃষ্ণ প্রেম যদি জীবনে লাভ করতে না পারো, জীবন নষ্ট হয়ে গেল তোমার। আর আমরা সুখে থাকতে ঠিক মতো জব করতে পারি না, জব সংখ্যা পূর্ণ হয় না। সুখে সবকিছু থাকি, এরপরও ভক্তি জীবনের স্বাদ আস্বাদন করতে পারি না। ভক্তি জীবন এত সহজ নয়। একজন উত্তম অধিকারী সাধু, তার কথা বাদ দাও, একজন আচরণশীল মধ্যম অধিকারী সাধুকে সাধারণ মনুষ্য রূপে কল্পনা করা যাবে না। দেবতাদেরও দুর্লভ, দেবতারাও ভক্তের চরণ ধুলির জন্য লালায়িত থাকে। যে গঙ্গা সবাইকে পবিত্র করে, সেই গঙ্গা একদিন গোবিন্দকে প্রশ্ন করেছে, হে প্রভু, সংসারের সমস্ত পতিত পামর জীব আমাকে এসে তার পাপ দিয়ে যায়, আমি কি করে পবিত্র হব? আমার কি করে এই কালিমা ক্লেশ দূর হবে? ভগবান বলছেন, দেবী, শুধু পাপীরাই তো তোমার গাত্রে অবগাহিত হতে আসে না, কত ভক্ত, কত বৈষ্ণব, কত সাধুরাও আসে। ওই কোন সাধুর, আচরণশীল সাধুর, কোন আচরণশীল ভক্তের চরণ ধুলি যদি তোমার অঙ্গে পড়ে, তুমি স্বয়ং পবিত্র হয়ে যাবে। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে পবিত্র হবে, কিন্তু একজন শুদ্ধ ভক্তকে দেখার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়, মন, দেহ পবিত্র হয়ে যাবে। দর্শন করার সঙ্গে সঙ্গে দেখা মাত্র এতটা শুদ্ধ ভক্তের ক্ষমতা, শুদ্ধ ভক্তের মুখের কথার শক্তি এতটা,
কল্পনা করা যাবে না। শুদ্ধতা আসল। মনে রাখবে, জীবনে জাগতিক বলো পারমার্থিক বলো, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। আমার একটা জীবনের অভিজ্ঞতা একটু বলে নেই। টিউশনি তখন করি সুনামগঞ্জ বাঁধনপাড়া। শুক্রবারে মন কবু চাটন, এগুলো বাড়িতে না জানিয়ে করি। শুক্রবারে মন্দিরে যাব, খুব কান্না, শুক্রবার টিউশনে করাতে হবে, পরীক্ষা সামনে। আর আমি মনে মনে ভগবানকে বলছি, ঠাকুর তোমার পাঠে যেখানে ভক্ত বৈষ্ণব পাঠ করতে আসতেন, মিথ্যা কথা বলে চলে যেতাম, ফাঁকি দিয়ে পাগলের মতো চলে যেতাম। আমি বলতাম, ঠাকুর তোমার কথা শুনতে আজ যেতে পারছি না, তোমার কাছে কিচ্ছু আমি চাই না, জীবনে এমন একদিন তুমি আমাকে দিও যেন কেবল তোমার কথাই বলতে পারি। আজকে ভগবান সারা বাংলায় ভগবানের কথা প্রচারের পরিবেশ করে দিয়েছে, গুরু কৃপায়, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের কৃপায়, সাধুর কৃপায়। এই জন্য সাধু সঙ্গের যে গুরুত্ব, আমরা রত্ন অনেকে চিনা। মনে রাখবেন, ভক্ত বৈষ্ণবের দুটা রূপ হয়। আমার সঙ্গেই সাধু চলবে, আমার সঙ্গেই ভক্ত বৈষ্ণব চলবে, কিন্তু তার ভিতরে আরেকটা কৃপা ঘন রূপ আছে। এই রূপটা, এই কৃপাটা সবাইকে তিনি দান করেন না। এটা সাধনার কৃপা। এই কৃপা যদি কোনো অনুসারী গ্রহণ করতে পারে, লাভ করতে পারে, কাজের মাধ্যমে আপনা থেকে তার হৃদয়ে মাঝে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। যেটা লাভ করেছিলেন আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের বিভিন্ন লীলাতে, গৌরীদাস পণ্ডিতের শিষ্য আপনা থেকে লাভ হয়ে গিয়েছিল এই বিষয়গুলো। এই জন্য সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। যেখানে সাধু সঙ্গ হতে হবে। ব্যবসায়ী হলে ব্যবসা প্রতিষ্ঠানটাকে 1 ঘন্টার জন্য বিভিন্ন কৌশলে রেখে আসতে হবে। তুমি স্টুডেন্ট, তোমার পড়াটা দিনে কমপ্লিট করে চলে আসতে হবে। তুমি সংসারী, তুমি সমস্ত কাজগুলোকে সামলিয়ে চলে আসতে হবে। এই 1 ঘন্টা 2 ঘন্টা যদি ভগবানের কথা শোনো, তোমার ব্যবসা নষ্ট হবে না, তোমার চাকরি নষ্ট হবে না, তোমার পড়াশোনা নষ্ট হবে না, তোমার সংসারের কাজকর্ম কখনো নষ্ট হবে না। আমি সবার কাছে অনুরোধ রাখি, যেখানেই গীতা পাঠ হবে, যেখানেই ভাগবত পাঠ হবে, কৃপা করে সবাই পাঠ শুনতে যাবেন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কোনো কারণে না আসা যায়, এই অনলাইনে তো সুন্দর সিস্টেম, ঘরে বসেও শুনতে হবে। আবার অনেকে ভাবেন অনলাইনেই তো শুনি, বাস্তবে আসার কি প্রয়োজন আছে? কিছু কিছু লোক আছে এরকমও বলে। অনলাইনে দূরের ভক্তদের জন্য অনলাইনে কেবল ভগবানের কথার সঙ্গ হবে, কিন্তু সাধুর সঙ্গ হবে না। সাধুর সঙ্গে কৃষ্ণ কথা, ভগবানের কথার সঙ্গ হচ্ছে। সাধুর সঙ্গ হতে গেলে সাধু সঙ্গে এসে বসতে হবে, তাহলেই ভগবানের কৃপা হয়ে যাবে। আমরা শেষ করছি। আর দুটা পার্থক্য, একটা হচ্ছে জানার পার্থক্য, 2 নম্বর হচ্ছে জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগ পূর্বক পরমাত্মাকে প্রাপ্ত করার উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান প্রকৃতির অধীন নন। প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে নিজ যুগমায়ার দ্বারা জগতের বুকে লীলা বিলাস করেন। এই জন্য ভগবান যখন আসেন, তার আগে যুগমায়াকে আবির্ভূত করান। এটা আমরা দেখতে পাই, কংসের কারাগারে ভগবান এসেছেন, নন্দালয়ে যুগমায়াকে পাঠিয়েছেন। জগন্নাথ বলদেবের মাঝখানে সুভদ্রা, যুগমায়া সহায়তা করছে লীলায়। অনেক ব্যাখ্যায় যাচ্ছি না। 3 নম্বর, কর্মের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে, আর এই কর্মের কারণে তার বন্ধন হয়। আর ভগবান যে কর্ম করেন, সেই কর্মের মাঝে কেবল আনন্দ গ্রহণ, আর কিছুই নয়। ভগবানের এই কর্ম করাটাকে লীলা বলে, আর লীলা মানে কেবল আনন্দ, আনন্দ আর আনন্দ। এই যে আমরা আজ ভগবানের কথা শুনলাম, আমরা আনন্দ পেয়েছি কি না? ও সখী রে, ওরে কেবা শুনাইল ওরে শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুলি করিল মন প্রাণ,
সখীরে এমন করে কে কৃষ্ণ কথা হরিনাম কথা শ্রবণ করালো, এই কথা কানের ভিতর দিয়ে হৃদয়ে যখন পৌঁছলো, আনন্দে আমি কোথায় হারিয়ে গেলাম। এই কিছুটা সময়ের জন্য হারিয়ে যাওয়া সাধু সঙ্গে ভগবত সঙ্গে, এটা যেন আমরা স্থায়িত্ব রাখতে পারি। এই নাসির নগর গৌর মন্দিরে আবার 3 দিনের জন্য আসছি উৎসবে, আপনাদের সবার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আবার হবে তো দেখা। এই দেখা তো শেষ দেখা নয় তো, কি করে তোমায় ভাবি বুঝাতে পারিনি হয়তো। সত্যি সাধুদেরকে ভক্তদেরকে কি ভাবা হয় এটা গুটি কয়েক কথা দ্বারা বোঝানো যাবে না, অনুভবের বিষয়। তবে সত্যি একটাই চাওয়া, যেন জনমে জনমে আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে পারি, চরণ ধুলি যেন পেতে পারি। আয়োজনকারী ভক্তদেরকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছোট্ট ছোট্ট শিশুদেরকে, বাচ্চাদেরকে আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলছি, তাদের যেন জীবন আলোকিত হয়, ওরা যেন ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনতে পারে, দেশ জাতি তথা সমাজ যেন সমৃদ্ধ হয় তাদের কর্ম তৎপরতায়। সবার মঙ্গল হোক। জয় গৌর। জয়